الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. আমার পাশে থাকা সম্মানীয় শিক্ষক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা ছোট বড় তোয়ালের ভাই, যিনি আমাদেরকে আঞ্জমানে কিছু বলার ও কিছু শোনার তৌফিক দান করেছেন, তিনার প্রশংসা করে কখনো শেষ করতে পারা যায় না। তাই সংক্ষিপ্ত ভাষা বলা হয় আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেই বিষয়বস্তুটির নাম হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব। ইসলামী শিক্ষার গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথমে বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক। তুমি পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তুমি কিছু না জানতো এবং তোমাকে শিখিয়ে দিয়েছে কলম ধরা। তুমি পড়ো তোমার সেই রবের নামে। সাবু আলী আলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে ইসলামী শিক্ষা শিখিয়ে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো স্বাগতম, তুমি আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলামী শিক্ষার গুরুত্ব কত তুমি দেখো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি ইসলামী শিক্ষা গুরুত্ব বা ইসলামী শিক্ষা অর্জন করতে চায়, তখন সাহাবীগণ তখন তিনি বলেন কি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি ইসলামী শিক্ষা অর্জন করতে চায় বা ইসলামী শিক্ষা অর্জন করে, তার জন্য ফেরেশতাগণেরা পর বিশে দেয় এবং প্রথম আসমান অবধি তার জন্য পর বিশে দেয়। দেখেন, এরকম মর্যাদা আর কোন শিক্ষার মধ্যে নাই, একমাত্র এই কোরআন এই ইসলামী শিক্ষার মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, এই ইসলামী শিক্ষার মর্যাদা এত মর্যাদা যে একটি হরফ করলে 10টি নেকি পাওয়া যায়, আর অন্য কোনো স্থানে পাওয়া যায় না এরকম মর্যাদা। সম্মানিত উপস্থিতি, একজন চক্ষু ব্যক্তি আর একজন অন্ধ ব্যক্তিকে সমান কখনো সমান হতে পারে না। একজন চক্ষু ব্যক্তি আর একজন অন্ধ ব্যক্তি কখনো সমান হতে পারে না। তেমনি একজন শিক্ষিত ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তি কখনো সমান হতে পারে না। তাই শিক্ষিত ব্যক্তির মর্যাদা সবসময় আলাদা। তাই সম্মানীয় উপস্থিতি, আমি আপনাদের সঙ্গে বলতে চাই যে ইসলামী শিক্ষার গুরুত্ব একটি মর্যাদা অন্যরকম আছে। সম্মানীয় উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে মানুষ মারা যায়, তার 3টি আমল কবরে যেতে থাকে। তার মধ্যে একটি আমল হচ্ছে যে পৃথিবীতে কোনো পিতা যে তার সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করে পৃথিবীতে কায়েমে রেখে পারবে এবং তার জন্য সে যদি হাত তুলে দোয়া করে যে রব্বির হাম্মা কামা রাব্বি আলী সাগীরা, এই দোয়া যদি করে, তাহলে একমাত্র সেই সন্তান যদি দোয়া করে তার পিতার জন্য, তাহলে কবর পর্যন্ত সেই দোয়া যেতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আপনি এই শিক্ষা আর কোথায় যেতে পারবেন না, একমাত্র এই ইসলামী শিক্ষায় এই শিক্ষিতকে দেওয়া হয়, এই শিক্ষা দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এখনকার জামানায় এই ইসলামী শিক্ষার অভাব অনেক কমে গেছে। এখনকার জামানায় এখন ইসলামিক শিক্ষা দেয় না। এখন ছেলেপেলে যখন পড়তে শিখে, কোরআন হাদিস শিখে বা কোনো স্কুলে যাওয়ার সময় হাঁটতে শিখে, তখন তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করা হয়। এখন ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা হয় না। ইসলামী শিক্ষার গুরুত্ব কত সে যদি জানতো, তাহলে সে তার সন্তানকে সে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতো না, সে এই মাদ্রাসা, এই দ্বীনি ইসলাম, এই দ্বীনি প্রতিষ্ঠানে তাকে ভর্তি করতো। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বলি, আপনার সন্তান যদি আপনি ভালো দুনিয়াতে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে অর্জন করে রাখতে পারেন, তাহলে আপনি যদি মারা যান, তো আপনার শিক্ষা আপনার সন্তান যেন আপনার জানাজার নামাজে পড়তে পারে। সম্মানীয় উপস্থিতি, ইসলামী শিক্ষার মর্যাদা অনেক বেশি, ইসলামী শিক্ষার মর্যাদা অনেক বেশি। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বলে আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে কোরআন ও হাদিসের শিক্ষা দিয়ে বড় করুন। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে আরো বলি যে ইসলামী শিক্ষার গুরুত্ব অন্যরকম। ইসলামিক শিক্ষার গুরুত্ব আর কোন শিক্ষাতে নেই। সম্মানীয় উপস্থিতি, পরিস্থিতি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে বা আমাদের পিতাদেরকে, যেন আমাদের ভাইদেরকে যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারে। এই বলে আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।